আসসালামু আলাইকুম সবাইকে। সুবন লোকাল থেকে আমি জাহিদ হাসান সুবন। আমি ট্রান্সগার্ডের কিছু বিগত কয়েকদিন থেকে আমার সামনে অনেকগুলো অ্যাড পড়তেছে ট্রান্সগার্ডে, যেটা ট্রান্সগার্ড সিকিউরিটি সার্ভিস। এটা হলো দুবাইয়ের এমিরেটস যে গ্রুপ আছে, এমিরেটস গ্রুপের মার্জিং একটা কোম্পানি। সো ট্রান্সগার্ডের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য সামনে আসলাম। ট্রান্সগার্ডের পলিসি হলো, ট্রান্সগার্ড যদি চায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া যে কোনো দেশ থেকে এমপ্লয়ি হায়ার করতে পারবে। ভিসা বন্ধ আমরা জানি বাংলাদেশের এখন, তারপরেও ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ট্রান্সগার্ড কোম্পানি হায়ার করতে পারবে এমপ্লয়ি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকে ইন দ্য মেইন টাইম এই সিচুয়েশনে। সো যারা ইনসাইডে আছেন তারাও এটার ফেসিলিটি গ্রেপ করতে পারবেন। তো টোটাল আলোচনা করব আজকে, আর আমি স্ক্রিনে দেখাই দেবো কিরকম আপনি অ্যাপ্লাই করতে পারেন, ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারেন, সবগুলো আমি দেখাই দেবো। কারো কোনো হেল্প লাগবে না, নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন, নিজেরাই গ্রেপ করতে পারবেন এই ফেসিলিটি ট্রান্সগার্ডের। এখানে অনেকগুলা সেক্টরে জব অ্যাভেলেবেল আছে। তো টোটালটাই আমি আমার কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। তো দুবাইয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছে, অসাধু কিছু এজেন্ট আছে যারা এই ট্রান্সগার্ডের ভিসাটা প্রোভাইড করে, ট্রান্সগার্ড থেকে ফ্রি অফ কস্টে ফেসিলিটি গ্রেব করে ওরা দান্দাবাজি করে, টাকা চার্জ করে, 3 লাখ 4 লাখ টাকা চার্জ করে বাংলাদেশ থেকে এখন আনা যায় ট্রান্সগার্ডের মাধ্যমে, যদি আপনি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হন। তো কিছু কিছু এজেন্ট আছে, কিছু কিছু দালাল আছে, এরা চার্জ করবে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা চার্জ করবে। তো খুব সাবধানেই এগুলা থেকে। আর চলেন আমার কম্পিউটার স্ক্রিনে আমি আজকে বলে দেব কিরকম ট্রান্সগার্ডে আপনি ফ্রি অফ কস্টে 1 টাকাও না দিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকেও বর্তমানে ট্রান্সগার্ডে যদি আপনি ইন্টারভিউয়ে সিলেক্ট হন, ফ্রি অফ কস্টে আসতে পারবেন কারো কোনো মাধ্যম ছাড়াই। তো চলে আসছি আমরা আমাদের কম্পিউটার পেজে। আপনি যে কোনো ব্রাউজারে ট্রান্সগার্ড লিখে সার্চ করবেন, ট্রান্সগার্ড গ্রুপ লিখে সার্চ করবেন। এটা দুবাই থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, অথবা নেপাল থেকেই হোক, যে কোনো কান্ট্রি থেকে হোক, অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে হোক। সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা আছে, এটাই হলো ট্রান্সগার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি চাইলে ঘরে বসে বসে মোবাইল দিয়েও এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো টোটাল প্রসিজারটা আমি বলে দিচ্ছি কিরকম অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ইন্টারভিউয়ে সিলেক্ট হন, আপনি ফ্রিতে আসতে পারবেন, বাট এটাতে আপনার স্কিল থাকতে হবে অবশ্যই। যে সেক্টরে অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই সেক্টরে স্কিল থাকতে হবে। তো চলেন আমি দেখিয়ে দিই। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে অনেকগুলা সেক্টর আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, নিউজ, সিএসআর, কেরিয়ার, কন্ট্যাক্ট আস, অ্যাপ্লিকেশন, লগ ইন। তো আমাদের অবশ্যই একটা সাইন আপ করে নিতে হবে, এই ওয়েবসাইটে সাইন আপ করে লগ ইন করতে হবে। তো সাইন আপের জন্য জাস্ট রেজিস্টার করে নেবেন, এখানে আপনার মেইলটা রেজিস্টার করলে আপনি এখানে লগ ইন দিলে লগ ইন হয়ে যাবে। তো যাই হোক, চলেন আমি প্রসিজারটা দেখাই। এখানে কেরিয়ারে আপনি সিলেক্ট করবেন, ট্রান্সগার্ডের গ্রুপে আসার পর কেরিয়ারে সিলেক্ট করার পর আপনি আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর বাকি যে ইয়েগুলা ডিটেলস গুলা আছে এগুলা ফিল আপ করে দিবেন। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি আনুমানিক দেখানোর জন্য। দিয়ে দিলাম। এখানে অপশন আছে, ডু ইউ কারেন্টলি লিভ ইন ইউএই, আর ইউ এন এমিনিস্ট্রি অ্যাপ্লিকেশন। এখানে দুইটা জিনিস বুঝার আছে। আপনি যদি দুবাইয়ে থাকেন আর এমিনিস্ট্রির আন্ডারে থাকেন অথবা পড়ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমিনিস্ট্রির বাইরেও যদি থাকেন সেটাও অ্যাপ্লাই করতে পারবেন আপনি। তো এমিনিস্ট্রি জিনিসটা কি, এটার জন্য আমার প্রপার ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। তো আমি এটার এখন এদিকে গেলাম না। ধরে নিন আমি বাইরে থেকে, দুবাইয়ের বাইরে থেকে অ্যাপ্লাই করব, আমি এখানে নো সিলেক্ট করব। আর ইউ এন এমিনিস্ট্রি অ্যাপ্লিকেশন, এটাও নো সিলেক্ট হবে। ইফ ইউ আর কারেন্টলি হোয়াট ইজ ইউর স্ট্যাটাস, এখানে কোনো স্ট্যাটাস দেওয়া লাগবে না, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনার কান্ট্রি অফ রেসিডেন্সি আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনার মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবেন। ধরে নিন আপনি বাংলাদেশের একটা মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি।
এই যে বাংলাদেশ চলে আসে, এই বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বার দিবেন। এই নাম্বারে আবার ভুলেও কল দিয়েন না, এটা আমার না, এটা র্যান্ডম নাম্বার আমি টাইপ করছি, তো কল দিলে তো আমাকে ভুলেও পাবেন না। আমার নাম্বার পেতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। দেওয়ার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। দেওয়ার পর আর ইউ ইন্টারেস্টেড ইন, কোন সেক্টরে আপনি ইন্টারেস্টেড, এখানে অনেকগুলা সেক্টর আছে, কোন সেক্টরে আপনি কোন সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আপনাকে ওইটাই চুজ করতে হবে। যদি আপনার সার্টিফিকেট থাকে, সে এক্সপিরিয়েন্স থাকে, সার্টিফিকেট থাকে, যে সেক্টরে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রাধান্য পাবেন ইন্টারভিউয়ে। তো এখানে অনেকগুলা সেক্টর আছে, যেমন আমি একটু পড়ে শোনাই। এয়ারক্রাফট ক্লিনার, বাইক রাইডার, ক্যাশিয়ার, সিসিটিভি অপারেটর, ক্লিনিং সুপারভাইজার, অনেকগুলা এগুলা অনেকগুলা আছে। আপনি আপনার মতো করে যে যে ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা সিলেক্ট করবেন। তো ধরে নিন আমি হেল্পার, জেনারেল হেল্পার সিলেক্ট করলাম। করার পর এখানে এখানে আপনার সিভি আপলোড করবেন, রেজুমে আর কি, সিভি আপলোড করবেন। আপলোড করার পর জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে লেখা আছে প্লিজ অ্যাপ্লাই ফর অনলি ওয়ান জব, উই উইল কনসিডার ইউ এ ফর এ রুলস ওয়ান্স উই রিভিউ ইউর সিভি। আপনি একটা অ্যাপ্লিকেশনের জন্য 2-3 বার অ্যাপ্লিকেশন করতে পারবেন না, একজনের জন্য একবারই অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুব কেয়ারফুল এগুলাতে, কারণ আপনি যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকেন, ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ডিসিলেক্ট হয়ে যাবেন। এটা ফলো করে আপনি ট্রান্সগার্ডে দুবাইয়ে থাকেন, দুবাইয়ের বাইরে থাকেন, ফ্রি অফ কস্টে আসতে পারবেন। কোনো দালালের মাধ্যমে যাবেন না, কোনো দান্দাবাজ চিটিংবাজের মাধ্যমে যাবেন না। ট্রান্সগার্ডে যদি আসতে চান, এটা সেমি সরকারি একটা কোম্পানি, ইমিরেটস গ্রুপের একটা মার্জিং কোম্পানি, আপনারা চাইলে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।